ওয়েলকাম টু শিকাস কুকিং রেসিপিস। শিকাস কুকিং রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আজ আমি রান্না করব পটলের ঝাল। এইভাবে পটল রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি আলু আর পটলটাকে সরু সরু করে কেটে নিয়েছি। আর পটলের গায়ে খোসাটাকে কিন্তু আমি ছুরি দিয়ে একটু চেঁচে নিয়ে তারপর চার ফালি করে কেটে নিয়েছি। আর কচি ধরনের পটল হলে ভালো হবে, যদি পটল দানা থাকে কিন্তু দানাটাকে কিন্তু ফেলে দিতে হবে। আর আলুটাকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম সরু সরু করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আলু আর পটলের পরিমাণটা আমি বললাম না, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো একটা মশলা তৈরি করব, তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম। এবার তাতে আমি 4 টিস্পুন পরিমাণ পোস্ত দিয়ে দিচ্ছি। 4 টিস্পুন আমি পোস্ত দিয়ে দিলাম। আর এখানে 1 টিস্পুন পরিমাণ কালো সর্ষে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি সাদা সর্ষে থাকে সেই সাদা সর্ষে দিয়ে কিন্তু করতে পারেন। এবার শুকনো অবস্থায় এটাকে দেখুন একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর এর সাথে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে সামান্য একটু লবণ দিয়েছি। পোস্তটা সর্ষেটা যদি লবণ দিয়ে একটু পেস্ট করা হয় তাহলে কিন্তু তেতো হবে না। তো সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে রাখবো। এরপর রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপর একটা কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আলু আর পটলটাকে ছেড়ে দিলাম। এবার সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলু আর পটলটাকে একটু ভেজে নেব। তো এইভাবে বন্ধুরা পটলের ঝাল রান্না করলে কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আপনাদের কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন আলু পটলটা মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে দেখুন আমি ভেজে নিয়েছি। হালকা হালকা কিন্তু লালচে কালার ধরে এসেছে। এবার আলু আর পটলটাকে আমি নামিয়ে নেব। দেখুন এইভাবে করে হালকা হালকা কালার চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখছি। আলু আর পটলটা নামিয়ে নিলাম। এবার কড়াইতে আবার আমি 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এরপর হাফ টিস্পুন এখানে কালো জিরে দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে ভেজে নেব হালকা মতো করে। মিনিট 2 মতো নাড়াচাড়া করে দেখুন হালকা মতো করে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। এরপর এখানে 1 টিস্পুন পরিমাণ রসুনের পেস্ট দিয়েছি। এবার রসুনের পেস্টটা দিয়ে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সাথে। পেঁয়াজের সঙ্গে রসুনটা দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি 2টো টমেটোকে এইভাবে ফালি ফালি করে দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। তো আমি এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি, হাফ টিস্পুন এখানে হলুদের গুঁড়ো দিয়েছি আর 1 টিস্পুন এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি তাই কালারটা যাতে আসে তাই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করেছি সামান্য 1 টিস্পুন পরিমাণ। এরপর সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা কষাতে সুবিধা হয়। তো সামান্য একটু পরিমাণ আমি একটু জল এখানে অ্যাড করেছি। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো রেখে দেবো। এতে কি হবে, মশলাটা বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করবে আর টমেটোগুলো বেশ কিন্তু গলে যাবে। তো মিনিট 3 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন টমেটোগুলো বেশ সুন্দর কিন্তু নরম হয়ে গেছে আর চারদিক থেকে দেখুন তেল ভেসে উঠেছে। এরপর একটু মশলাটাকে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি যে সর্ষে আর পোস্ত পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। এবার সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সর্ষে পোস্ত পেস্টটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি কিন্তু নাড়াচাড়া করে কষানো যাবে না। তো মিনিট 2 মতো আমি এটা নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিয়েছি। আর যে বাটিতে আমি আলু পটল ভাজাটা রেখেছি সামান্য একটু জল এখানে সেই বাটিতে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে
আলু আর পটলটাকে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নেব। তো আলু পটলটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এরপর আমি এখানে জল দিয়ে দেব। তো এটা একটু মাখা মাখা ধরনের হবে, তো জলটা কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, যাতে আলুটা আর পটলটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায় সেরকম মতো করে দিতে হবে। তো এখানে আমি আবার একটু সামান্য জল এখানে অ্যাড করে দিলাম। দেখুন খুব বেশি কিন্তু জল দেইনি, আলু আর পটলটা যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ বুঝেই কিন্তু আমি জলটা দিয়েছি। এরপর এখানে হাফ টিস্পুন পরিমাণ একটু চিনি অ্যাড করে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার মিনিট 2 মতো এটাকে একটু ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 7-8 মতো লো ফ্লেম করে একটু রান্না করে নেব। মিনিট 8 পর এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। তো দেখুন ভিতরে গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি দেখে নিচ্ছি, দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে। এরপর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। যেহেতু সর্ষে পোস্ত পেস্ট দিয়েছি, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামালে কিন্তু খেতে ভালো লাগবে। তো কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে রাখলাম 2 মিনিট মতো, যাতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যায়। মিনিট 2 পর একটু নাড়াচাড়া করে দেখুন রান্নাটা আমার কিন্তু একদম কমপ্লিট। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি। তো এইভাবে অবশ্যই কিন্তু একবার ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, পটলের ঝালের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।